রমজান শুরু হলেই দেশে বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে খেজুর সহ বিভিন্ন ফলের বাজারে লক্ষ্য করে দেখা গেছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। বাজার ঘুরে দেখা গেছে খেজুরের দাম প্রতি কেজিতে 150 থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি। আজকের দিনে তো খেজুরের দাম অনেক বেশি। যে দামে এই খেজুরে আজকে নিল কত 580 টাকা 480 টাকা রাখলো, কিন্তু 300 350 টাকা এই গত 15 দিন আগে আমরা কিনছি। কিন্তু সেটা মনে হয় যে বাজার মূল্য তো এখন খেজুরের রমজান শুরু হয়েছে, তার খেজুরের দামটা আরো বেড়ে গেল। বিভিন্ন জাতের এই খেজুরের দামে বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। অনেকেই বলছেন রমজান এলেই ব্যবসায়ীরা সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেন। এদিকে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি কয়েক ধরনের খেজুরের আমদানি কম হওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, ফলে দাম বেড়েছে। তারা জানান আমদানি স্বাভাবিক হলে বাজারও স্থিতিশীল হবে। ডেলিভারি হচ্ছে না, সেজন্য মাল কম আসতে ওখানে যে মাল শর্ট ওই মালের দাম বেশি। শুধু খেজুর নয়, বেড়েছে তরমুজের দামও। বর্তমানে তরমুজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকায়। প্রতিটি তরমুজের গড় ওজন 3 থেকে 4 কেজি হওয়ায় একটি তরমুজ কিনতেই গুনতে হচ্ছে 3 থেকে 400 টাকা। তরমুজ বিক্রেতারা বলছেন এটি মৌসুমের শুরু এবং কিছুটা অসময়ের তরমুজ হওয়ায় দাম বেশি। তবে তারা আশা করছেন আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই সরবরাহ বাড়লে দাম ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। ভাই, তরমুজের দাম বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে, মনে করেন তরমুজটা তো এখনো সিজন আসেনি, যেটা সিজন আরো 10 দিন থেকে 15 দিন পরে দামটা কমতে পারে। আর এখন যে তরমুজটা হলো আপনার সিলেটের, ওই তরমুজটার দাম একটু বাড়তি। অ্যাভেলেবেল মাল নাই তো, এই কারণে বাজার শর্ট মাল, এই কারণে দামটা অনেক বৃদ্ধি হয়। এমন পরিস্থিতিতে ক্রেতারা নতুন সরকারের কাছে মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন। এবার তো তুলনামূলক অনেক দাম বেশি খেজুরের। যে খেজুর আমরা 500 টাকা কিনতে এই খেজুরে 800 টাকা কিনা লাগে, কেজি পিছু 300 টাকা দাম বাড়ছে। এখন নতুন সরকার হয়েছে, আমাদের দাবি যে নতুন সরকার এই দ্রব্যমূল্যের বাজারে এই দামটা নিয়ন্ত্রণে আনুক, এটি আমাদের দাবি প্রত্যাশা করি। তারা প্রত্যাশা করেন রমজান মাসে যেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে। মোহাম্মদ সজল মিয়া, ফেস দ্য পিপল।